নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব মজারু প্রাক প্রাথমিক শ্রেণী। 50 পৃষ্ঠা, 51 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা এবং 53 পৃষ্ঠা। এই 4টি পৃষ্ঠা নিয়ে ভিডিও হওয়ার কারণে ভিডিওটি একটু বড় হতে চলছে। দয়া করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি অনেকগুলো বাচ্চাকে নিয়ে খেলার প্রয়োজনে একটি ঔষধের খাস দিয়ে আমি লুডুর ছক্কা বানিয়েছি। তারা তাদের মতো করে নিজে হাতে তৈরি লুডুর ছক্কা দিয়ে খেলবে এবং সত্যি সত্যি লুডুর একটি ছক সংগ্রহ করেছি। সেই লুডুর ছক দিয়ে সাধারণত আমরা যেভাবে খেলতে অভ্যস্ত সেইভাবে খেলার জন্য একটা বোর্ড বানিয়েছি। সেই বোর্ডে দুটো গুটি দিয়ে খেলতে হয়। সেই দুটো গুটি দিয়ে খেলার প্রয়োজনে আমরা দু রঙের দুটো গুটি নেব। তুমি খেলো। খেলো, গুটি খেলো। তোমার 6 ঘর চললো, তুমি 6 ঘর চালো। আমি খেলছি, আমারটা ছেড়ে দাও। তোমার 2 পড়েছে, তুমি 2 ঘর চালো। আমি 3 পড়েছে, 3 ঘর চালো। এইভাবে আমরা খেলতে থাকবো। সাপের মুখে পড়ে গেলে নিচে নেমে আসবো, মইয়ের গায়ে পড়ে গেলে মইয়ের থেকে উপরে উঠে যাব। এখানে যদি এই ঘরটায় থাকতো তখন উঠে এখানে সরাসরি চলে যেতে পারতাম, কিন্তু আমার এখানে পড়েছে। আবার ঘুরতে ঘুরতে সাপের মুখে পড়ে গেলে নিচে নেমে যাবে। এই খেলাটির মতো করে আমরা কি করব, বইয়ের খেলাটা খেলব। বইয়ে আমরা দুটো ছেলে মেয়ে ছবি পাচ্ছি না, তাই দুটো একই গুটি ব্যবহার করব এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা এই লুডুটি ব্যবহার করব। আমার 2 পড়েছে, আমি লাল রং নিয়েছি, তাহলে 1 ঘর 2 ঘর। তাহলে তুমি খেলো। তোমার 1 পড়েছে, তুমি 1 ঘর। এটা তো আর ডিবার মধ্যে ঢোকানোর দরকার নেই, এটাকেই নিয়ে ঘোরালেই হবে। আমি আবার খেললাম, আমার কত 6 পড়েছে, তাহলে আমার লাল ঘর 6 ঘর চালো। যেদিকে তীর চিহ্ন আছে সেই তীর চিহ্ন অনুযায়ী যেতে হবে। তা 6 ঘর, 1 2 3 4 5 6, এই 6 ঘর হয়ে গেল। এরপরে 5 ঘর ওর পড়েছে। এই গুটি নিয়েই গুনতে গুনতে গেলে চলবে, কোনো ব্যাপার নেই। দেখো, কারো এখনো মইয়ের গাছে পড়েনি বা সাপের মুখে পড়েনি। মইয়ের কাছে পড়লে মই দিয়ে উপরে উঠে যাবে, সাপের কাছে পড়লে সাপ দিয়ে সে নিচে নেমে আসবে। এই হলো আমাদের মজাদার খেলা। এই খেলাটির প্রয়োজনে আমি একটি লুডুর গুটি দেখালাম এবং পরবর্তী পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি। পরবর্তী পৃষ্ঠাতে বলা হয়েছে কি না, শিক্ষার্থীরা ওপরের ছবিগুলিতে ধাপে ধাপে কি ঘটনা ঘটছে তা শিক্ষিকা শিক্ষকের সাহায্যে বলার চেষ্টা করবে। আগের ছবিটির সাপেক্ষে পরের ছবিটিতে কি কি পরিবর্তন ঘটলো তা বলার চেষ্টা করবে। এরকম আর কোনো প্রাণীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা দেখা যায় তা বলবে। এইটার প্রয়োজনে আমি কি করেছি, একটা মডেল তৈরি করেছি। এই মডেলটাকে আমি এখানে রাখলাম। প্রথমে আমি কি করলাম, এটা হলো একটা, আগে ছিল গোটা ডিম, সেখান থেকে হয়ে গেল ডিমের বাচ্চা, মুখ থেকে বেরোচ্ছে। তারপরে হয়ে গেল কি না, ডিমের একটু বড় বাচ্চা। তারপরে হয়ে গেল কি না, ডিমের একটু ছোট বাচ্চা। তারপরে হয়ে গেল ডিমের মস্ত বড় বাচ্চা। এই ক্রম অনুযায়ী আমরা বইয়ে সাজালাম। কিন্তু ছাত্রদের মজা দেওয়ার জন্য আমরা কি করতে পারি না, এখানে একটু ক্রমটাকে বদলে দিতে পারি। কি না, হয়তো প্রথমে বাচ্চা রেখে দিলাম, একটু বড় বাচ্চাটাকে রেখে দিলাম, তারপরে ডিম রেখে দিলাম, তারপরে
এইভাবে আমি এলোমেলো করে দিলাম। তারা আবার এটাকে নিজেদের মতো করে সাজাবে। তাহলে তাদের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হবে। এইভাবে আমরা ডিমকে একটু কৌশল করে এই ডিমের মুখ ভেঙে বেরোচ্ছে সেরকম একটু এঁকে দিয়েছি, এখানে একটু ল্যাজ করে দিয়েছি, পাখনা করে দিয়েছি। এইভাবে আমরা এটাকে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করব, যাতে তারা প্রচুর প্রচুর পরিমাণ আনন্দ পায়।